আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। সকলেই ভালো আছেন এটা বিশ্বাস করে আজকে শুরু করতেছি যে আজকে আমাদের একটা ভিডিওর লাস্টে যে কমেন্ট আসছে তার ভিতরে একটা কমেন্ট আমার খুবই ভালো লাগছে, যে কমেন্টটা সারা দুনিয়ার উম্মতে মুসলিমা তাদেরকে বুঝতে সাহায্য করবে যে আসলে দাওয়াত ও তাবলীগের মেহনতে যে দুই ভাগ, আহ জুবায়ের পন্থী নামে বা আলমের সুরা নামে একটা পন্থী মূলধারা তাবলীগ থেকে, দাওয়াত তাবলীগের মেজাজ থেকে, এতাআত কর্নেওয়ালা জামাত থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। আসলে কোনটা সঠিক, এই ভাইয়ের এই কমেন্টের দ্বারা আহ, আমরা পরিপূর্ণভাবে বুঝতে পারবো ইনশাআল্লাহ, আশাবাদী। তো শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবো, যাতে করে আল্লাহ তাআলা কোরআন হাদিসের আলোকে এই ভাই আসলে কি বলতে চাইছেন সেটা আমরা জেনে নিতে পারি। ইনি ব্যক্তি হচ্ছে এমডি ইব্রাহিম, ওনার নাম মোহাম্মদ ইব্রাহিম। মূলধারার তাবলিগ। তো যাই হোক, আমরা শুরু থেকে অবশ্যই শেষ পর্যন্ত থাকবো। মূলধারার তাবলিগ আমিরি নিজাম জিন্দাবাদ, সুরাই নিজাম নিফাত যাক, আমিন। আম, এরপরে আমি আমাদের চ্যানেলের পক্ষ থেকে ইসলামিক মিডিয়া বিটিভি, এখানে আমি একটা কমেন্ট দিছিলাম। এই কমেন্টে পেয়েছে যে জি আপনি ঠিক, দয়া করে যুক্তি দেখান। আলহামদুলিল্লাহ, উনি আমাদের কথা রাখছে, যুক্তি দেখাইছে। এই যুক্তিটাই আমাদের আসলে জানার বিষয়, যে যুক্তিটা আসলে কি। উনি এখানে যুক্তি দেখাইছে, এই যে আহ, তাবলিগ জামাতের নেতৃত্বের সিস্টেম কোনটা সঠিক, সুরাই নিজাম নাকি ইমারতি নিজাম? চলুন দেখা যাক। এক, ইসলামের মূলনীতি আমির ছাড়া জামাত হয় না। ইসলামের মূলনীতি আমির ছাড়া জামাত হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্টভাবে বলেছেন, যখন তিনজন লোক সফরে বের হয় তাদের একজনকে আমির বানাও। আবু দাউদ শরীফ, হাদিস 2608। অর্থাৎ ইসলামে জামাত মানেই আমির, আর আমির ছাড়া জামাতের পূর্ণতা নেই। এটি তাবলিগ, সফর, সংগঠন সব ক্ষেত্রেই প্রযোজ্য। দুই, শুরা কেন হয়? শুরা গঠনের উদ্দেশ্য হলো আমির নির্বাচন ও পরামর্শ প্রদান, না যে শুরার প্রত্যেকেই একবার করে আমির হবে। অর্থাৎ এটা না যে শুরার প্রত্যেকে একবার করে আমির হবে। ইসলামী শুরার কার্যক্রম: এক, যোগ্য আমির নির্ধারণ করা, আমিরকে পরামর্শ দেওয়া, সিদ্ধান্তে সহায়তা করা, প্রয়োজনে নতুন আমির নির্বাচনের দায়িত্ব নেওয়া। যদি আগের আমির অযোগ্য হয়ে যায়, এখানে ব্র্যাকেটে উনি দিয়ে দিচ্ছেন, প্রয়োজনে নতুন আমির নির্বাচনের দায়িত্ব নেওয়া, যদি আগের আমির অযোগ্য হয়ে যায়। অর্থাৎ এই জন্য শূরা গঠন হইতে পারে আর কি। অর্থাৎ শূরা হলো সহযোগী পরামর্শ কমিটি, কিন্তু আমিরই সিদ্ধান্তদাতা ও দায়িত্বশীল ব্যক্তি। তিন, শুরাই নিজাম সিস্টেমের সমস্যা: এটি একবারে বাস্তবিক সত্য। সমস্যার দিক আর কি: নির্দিষ্ট আমির নেই, সিদ্ধান্তে বিভ্রান্তি ও শৃঙ্খলার অভাব, সপ্তাহ কয়েকদিনের আমির নেতৃত্বের ধারাবাহিকতা নষ্ট হয়, ঘুরে ঘুরে নেতৃত্ব দেওয়া, দাওয়াতের দিক নির্দেশ এক থাকে না, আনুগত্যে দুর্বলতা, স্থায়ী আনুগত্য ও শৃঙ্খলা দুর্বল হয়, এবং ইসলামী দৃষ্টিকোণ থেকে পূর্ণাঙ্গ একটি নেতৃত্ব ব্যবস্থা নয়। ইসলামী দৃষ্টিকোণ থেকে এটি পূর্ণাঙ্গ নেতৃত্ব ব্যবস্থা নয়, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো সপ্তাহে এক আমির বদলানো পদ্ধতি চালু করেননি। সাহাবায়ে কিরাম সব সময় নির্দিষ্ট এক আমিরের অধীনে ছিলেন। চতুর্থ, ইমারত সিস্টেমের দিক দিক ইমারত সিস্টেমে যা আছে: নির্দিষ্ট আমির, স্থায়ী নেতৃত্ব, শৃঙ্খলা বজায় থাকে। সাহাবায়ে কিরাম সব সময় নির্দিষ্ট এক আমিরের অধীনে ছিলেন। চতুর্থত, ইমারত সিস্টেমের শ্রেষ্ঠত্ব, এটা তো আমরা একটু আগেই পেয়েছি। অধীনে ছিলেন, ডাবল হয়েছে, বজায় থাকে এখান থেকে। সূরা আছে পরামর্শ মূলক,
অর্থাৎ নির্দিষ্ট আমির, স্থায়ী নেতৃত্ব, সুশৃঙ্খল অর্থাৎ শৃঙ্খলা বজায় থাকে। সূরা আছে পরামর্শমূলক, ভারসাম্য থাকে, আমিরের আনুগত্য, ইসলামী আদেশ অনুযায়ী ফরজ, একতা বজায় থাকে, বিভক্তি ও দ্বন্দ্ব কমে। ফলে ইমারত প্লাস সূরা সম্পূর্ণ সুন্নাহ সম্মত কাঠামো। ইমারত প্লাস অর্থাৎ আমির প্লাস সূরা। উপসংহার: সূরা গঠন করা হয় আমির নির্ধারণ ও পরামর্শের জন্য। সূরার প্রত্যেককে ঘুরে ঘুরে আমির করা সুন্নাহ নয়। নির্দিষ্ট আমির ছাড়া জামাত পূর্ণ হয় না। তাই তাবলীগ জামাতের ইমারত পদ্ধতি অর্থাৎ মূলধারা যে তাবলীগ, এটাই সুন্নাহসম্মত ভারসাম্যপূর্ণ। কারো এই বিষয়ে কমেন্ট থাকলে অবশ্যই জানাবো, যুক্তি দেখাতে পারি যে না সূরাই শ্রেষ্ঠত্ব। যদি কারো যুক্তি থাকে দেখাতে পারি, সমস্যা নেই। আর পক্ষে যদি কেউ যুক্তি আরো দেখাতে চায় সেটাও দেখাতে পারি ইনশাল্লাহ। পরবর্তীতে আমরা সেগুলো আপলোড করবো ইনশাল্লাহ। আল্লাহ তাআলা প্রত্যেককে বোঝার ও আমল করার তৌফিক দান করেন। আমিন।